আমি একজন মানুষ গড়ার কারিগর জনাব মোবারক হোসেন, জগন্নাথপুর, অবসরপ্রাপ্ত শিক্ষক। তার সাথে সাক্ষাৎ করব এবং তার কাছে জানতে চাবো তার শিক্ষা থেকে শেষ জীবন পর্যন্ত তার সবকিছু তার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার একটু সংক্ষিপ্ত পরিচয় দেন। আচ্ছা, আপনার নামটা বলেন। আমার নাম মোবারক আলী, গ্রাম গ্রাম জগন্নাথপুর। জগন্নাথপুর। আপনার প্রথম শিক্ষা জীবন কোথায় থেকে শুরু? প্রাইমারি থেকে? প্রাইমারি প্রথম শিক্ষা আমার শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাই স্কুল? হাই স্কুলে আমি পড়িনি। কলেজ? কলেজে অবশ্য পড়াশোনা করিনি, তবে গিয়েছি আর কি। আপনার প্রথম চাকরি জীবনে কোথায় থেকে শুরু হলো? প্রথম চাকরির জন্য শিবনগর, ওখান থেকে শুরু। তারপরে পোস্টিং কোথায়? তারপরে পোস্টিং আপনার 1970 সালে আপনার দর্শনা সরকারি কলেজে আমি প্রাইমারি শিক্ষক হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পাই। সেখানে যাই, সেখানে গিয়ে সেখানে শিক্ষকতা করি। তারপর থেকে কোথায় আসলেন? তারপরে সেখানে 2 বছর শিক্ষকতা করি। 2 বছর শিক্ষকতা করার পরে আমার খুব দূর হতে লাগলো, এই জন্য আমি সেখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসলাম মুন্সিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপরে মুন্সিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুদীর্ঘ 2 বছর ছিলাম। ওখানে থাকার পরে তারপর আমি চলে আসলাম ফের শিবনগর স্কুলে। শিবনগর স্কুলে ফের ওখানে 2 বছর কাটাই। 2 বছর কাটাই। ওখান থেকে আসার পরে তারপরে আমি চন্দ্রবাস স্কুল, তারপরে চন্দ্রবাস স্কুল থেকে কাটানোর পরে তারপরে আমি নাটোদায় আসি, নাটোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপরে নাটোদা প্রাথমিক বিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করার পরে ওখান থেকে আবার আমাকে ট্রান্সফার করা হলো চন্দ্রবাসে। তারপরে চন্দ্রবাসে থেকে টিও সাহেব এসেছিল। টিও সাহেব এসে যাই হোক একটু কথা কাটাকাটি হওয়ার প্রেক্ষিতে আমাকে ওখান থেকে ট্রান্সফার করা হয় সেই হাতিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাতিভাঙায় থেকে আমি বহুদিন শিক্ষকতা করেছি। তারপরে আবার অল্পদিন পরে সেখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসলাম আপনার জগন্নাথপুর সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করার পরে ওখান থেকে